ফেব্রুয়ারি মাসটির সাথে অবিচ্ছেদ্য অংশ হিসাবে জড়িয়ে আছে ভাষা আন্দোলন, জড়িয়ে আছে 1952 সাল। তাই ভাষা আন্দোলনের 17 বছর পরে আবার যখন কোনো এক ফেব্রুয়ারিতে যখন কবি শামসুর রহমান দেখেন আমাদের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে, তখন তার মনে পড়ে সেই ভাষা আন্দোলনের কথা, যে আরও একবার এরকম হয়েছিল, এরকম আমাদের অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমরা তা হতে দেয়নি। এই স্মৃতিচারণ লেখা থেকে লেখা কবিতা ফেব্রুয়ারি 1969 কবিতাটি যখন আমরা পড়ব, তখন আমাদের মাথায় রাখতে হবে দুইটি জিনিস: এক, 52 এর ভাষা আন্দোলন; দুই, 1969 গণ অভ্যুত্থান। অর্থাৎ 69 গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে লেখা হয়েছে এই কবিতাটি, কিন্তু এখানে স্মৃতিচারণ করা হয়েছে 52 এর ভাষা আন্দোলনের। সেটি কিভাবে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, কেমন নিবিড় হয়ে, কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয় ওরা, শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। প্রতি বছরের মতো 1969-এও শহরের পথে পথে কৃষ্ণচূড়া ফুল হয়ে ফুটেছে। প্রতি বছরের মতো 21 ফিরে আসে বাঙালি সংগ্রামী চেতনা নিয়ে। 1969 সালে গণ অভ্যুত্থান আন্দোলন চলছে নিবিড় হয়ে, একত্রিত হয়ে। কবির মনে হয় 1952 সালের ভাষা, শহীদদের রক্তের বুদবুদ, কৃষ্ণচূড়া ফুল হয়ে ফুটেছে। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। রক্তের রং আর কৃষ্ণচূড়ার রং এক হওয়ার কারণেই কবি কৃষ্ণচূড়াকে আমাদের চেতনার রঙের সঙ্গে তুলনা করেছেন। ভাষার জন্য যারা লাল রক্ত দিয়ে জীবন উৎসর্গ করেছেন, তাদের ত্যাগের মহিমা মূর্ত হয়ে ওঠে লাল কৃষ্ণচূড়া রঙে। ফেব্রুয়ারিতে এই কৃষ্ণচূড়া ফুল ফোটে। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং, এই লাইনটি দ্বারা ভাষা আন্দোলনের সংগ্রামী চেতনা কথা বোঝানো হয়েছে এখানে। 1952 সালে ফেব্রুয়ারি মাসে বাঙালি জাতি আন্দোলন করে বুকে রক্ত দিয়েছিল। এই আন্দোলনের সময় ঢাকা শহরে ফুটেছিল রক্তলাল কৃষ্ণচূড়া। টকটকে লাল রঙের কৃষ্ণচূড়াকে কবি শহীদের রক্তের প্রতীক হিসাবে কল্পনা করেছেন। এজন্যই কবি 21-এর কৃষ্ণচূড়াকে আমাদের চেতনার রং হিসাবে কল্পনা করেছেন। এ রঙের বিপরীতে আছে অন্য রং। এখানে এ রঙের বিপরীতে আছে অন্য রং বলতে কবি কৃষ্ণচূড়া যে লাল রং, ভাষা আন্দোলনের চেতনার ধারক, তার বিপরীত রং অর্থাৎ অশুভ চেতনাকে বোঝানো হয়েছে, সংগ্রাম বা খুনের রং। এ রঙের বিপরীত রং অর্থাৎ সন্ত্রাস, তারা খুন খারাপি করে। পাকিস্তানিদের অশুভ শক্তিকে বোঝানো হয়েছে। যে রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে। প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায় এখন সে রং ছেয়ে গেছে পথে ঘাটে সারা দেশে, ঘাতকের অশুভ আস্তানায়। যে রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে। অর্থাৎ 52 সালের যে বিপরীত রং, 21-এর যে বিপরীত রং, এখানে যে রং সন্ত্রাস আনে, অর্থাৎ পাকিস্তান বাহিনীর অশুভ পদচারণাকে বলা হয়েছে। যে বাংলাদেশে সন্ত্রাস বেড়ে গেছে, অর্থাৎ পাকিস্তান হানাদার বাহিনী এদেশে ছেয়ে গেছে, সকাল সন্ধ্যায় সন্ত্রাস কার্যকলাপ চালাচ্ছে। সেজন্যই কবি এখানে বলেছেন এখন সে রং ছেয়ে গেছে পথে ঘাটে সারা দেশে, ঘাতকের অশুভ আস্তানায়। অর্থাৎ পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এই পূর্ব বাংলায় তারা যে তাঁবু গিরে সন্ত্রাস কার্যক্রম চালিয়েছিলেন, সে কথা এখানে বোঝানো হয়েছে।